আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমাদের আলোচনার টপিক হলো ফিলিস্তিনের মুক্তি কোন পথে। আজকে আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তি, ম্যাজিক মেথড স্পোকেন ইংলিশের উদ্ভাবক, লেখক, গবেষক, ট্রেনার, মোটিভেশনাল স্পিকার ও সম্পাদক এবি সিদ্দিক শাওন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদ মোবারক। জি স্যার, আমি আপনার কাছে জানতে চাই, এই যে সারা বিশ্বের বড় বড় রাষ্ট্রের প্রধানেরা যে মুসলমানদের উপর যে নির্যাতন করছে এবং মুসলমান যে মার খাচ্ছে, আসলে এটার কারণ কি? ধন্যবাদ। আসলে মুসলমানরা সারা পৃথিবীতে এখন সত্যি মার খাচ্ছে। এর কারণ আমি মনে করি যে আমরা মুসলমানেরাই এর সবচাইতে বড় কারণ। আমরা আসলে পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানদের, শাসকদের, জালিমদের জুলুম করার জন্য সুযোগ করে দিয়েছি। এখানে আমি একটা উদাহরণ তুলে ধরতে পারি। বাগদাদের বাদশাহ হালাকু খান, তার মেয়ে একদিন এক আলেমকে কোশ্চেন করেছিলেন, এক আলেমকে প্রশ্ন করেছিলেন যে আপনারা মুসলমানরা সারা পৃথিবীতে নাকি খুব ঐতিহ্যের, সম্মানের একটি জাতি, সারা পৃথিবীতে আপনাদের মর্যাদা নাকি অনেক, কোরআন এবং হাদিসে আপনাদের নাকি আছে যে আপনারাই নেতৃত্ব দেবেন বা আপনারাই পৃথিবীকে চালাবেন, অথচ আমার বাবা হালাকু খান বাগদাদ চালাচ্ছে আর আমরা আপনাদের উপরে নেতৃত্ব দিচ্ছি। তো এ ব্যাপারে আপনার মন্তব্য কি? সেই আলেম কিন্তু বাদশাহ হালাকু খানের মেয়েকে বলেছিলেন যে দেখো, এক রাখাল ভেড়ার পাল নিয়ে যাচ্ছে, এই ভেড়ার পালের সাথে কিছু কুকুরও নিয়ে যাচ্ছে। একজন জিজ্ঞেস করলো, এই যে ভেড়ার পাল নিয়ে যাচ্ছ, সাথে কুকুর কেন নিয়ে যাও? রাখাল তখন বলেছে, আমার ভেড়া যদি ছন্ন ছাড়া হয়ে যায়, ভেড়াগুলো যদি এলোমেলো হয়ে যায়, দু চারটা ভেড়া যদি বাইরে চলে যায়, আমি কুকুর ছেড়ে দেই, এই কুকুরের তাড়ায় এই ভেড়াগুলো আবার পালে ফিরে আসে। তো তোমরা দেশের নেতৃত্ব দিচ্ছ, জুলুম করতেছো, তো তোমরা আসলে কুকুরের মতো। আর আমরা মুসলিমরা ভেড়ার পাল থেকে ছড়ে গেছি, ছন্ন ছাড়া হয়ে গেছি। তো তোমাদের মতো কুকুরদের জালিম এবং জুলুমের কারণে আমরা ভেড়ার পালরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছি। এটা একটা দারুণ উদাহরণ। আচ্ছা, সম্মানিত ব্যক্তি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এমন সুন্দর এক্সাম্পল দিয়ে প্রিয় দর্শকদের বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনাকে আর একটা বিষয় জানতে চাই যে এই যে যুগ যুগ ধরে ফিলিস্তিনরা যে মার খাচ্ছে, আসলে ফিলিস্তিনের মুক্তি কোন পথে, এইটা একটু যদি আসলে খুব সময় উপযোগী একটা কোশ্চেন। ইসরায়েল এরা হচ্ছে মধ্যপ্রাচ্যের জারজ একটি দেশ। এই ইসরায়েল এরা ইহুদি, এদের তো পৃথিবীতে কোনো রাষ্ট্রই থাকার কথা না। তারা গায়ের জোরে ফিলিস্তিনে তারা জুলুম করছে, দখল করছে, নির্যাতন করছে এবং সম্প্রতি ফিলিস্তিনের গাজায় এমন হামলা করেছে যে ফিলিস্তিনকে, গাজাকে পরিষ্কার করতে প্রায় 40 বছর সময় লেগে যাবে। এ পরিমাণ হামলা করেছে। মসজিদ, মাদ্রাসা, ঘর বাড়ি, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কোনো জায়গায় তাদের হামলা থেকে বাদ পড়েনি। এখন এই ফিলিস্তিনকে মুক্ত করার পথ আসলে কোনটা? বাইতুল মাকদিস মুক্ত হবে কিভাবে? আমরা যদি বলি যে বাইতুল আকসা, এই মসজিদ, এটা আমাদের প্রথম কেবলা, মুসলিমদের প্রথম কেবলা, এটা মুক্ত হবে কোন পথে? আমরা মুসলমানরা আসলে আমরা যেন তসবি দিয়ে, জায়নামাজ দিয়ে আমরা ইসলাম কায়েম করতে চাচ্ছি। আমরা তরবারি বিক্রি করেছি, জায়নামাজ কিনেছি, তরবারি বিক্রি করেছি, আমরা তসবি কিনেছি। আমরা মনে করছি যে দোয়ার মাধ্যমে সব সমাধান হবে। যদি তাই হতো, বিশ্ব নবীজি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন,
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চরিত্রের মানুষ, সবচেয়ে বিনয়ী নম্র ভদ্র মানুষ, সবচেয়ে বিশ্বাসী মানুষ, যাকে আল আমিন উপাধি দেয়া হয়েছে, সেই জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মতো এত বিনয়ী মানুষ, তিনি কিন্তু 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তাইফের ময়দানে মার খেলেন, তার কিন্তু দাঁত ভাঙলো, তিনি কিন্তু তার মাথা ফাটিয়ে দেওয়া হলো, তার শরীরের উপরে মাথার উপরে মানে উটের নারী ভুঁড়ি তুলে দেওয়া হলো। এত জুলুম, এত নির্যাতন। তাহলে নবীজি চাইলেই তো দোয়া করে গোটা মদিনা মক্কাবাসীকে মুসলমান করে ফেলতে পারতেন। তাহলে 27টা যুদ্ধ তাকে কেন করা লাগলো? মেসওয়াক করার সুন্নতটা যেমন গুরুত্বপূর্ণ, বাম পা দিয়ে বাথরুমে ঢোকার সুন্নতটা গুরুত্বপূর্ণ, ডান পা দিয়ে ঘরে কিংবা মসজিদে ঢোকাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জিহাদের তামান্নাটা, জিহাদ করাটাও বিশ্বনবীজির আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাত। অতএব আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই মুসলমানরা দোয়া দিয়ে ফিলিস্তিনের মুক্তি হবে না, মসজিদের কোণে আল্লাহ আল্লাহ জিকির করে ফিলিস্তিনের মুক্তি হবে না, চোখের জলে বুক ভাসিয়ে ফিলিস্তিনের মুক্তি হবে না। ফিলিস্তিনের মুক্তি হতে পারে শরীরের তাজা রক্ত, জিহাদের রক্তের ফোঁটায় ঝরিয়ে দেওয়া এবং জীবনের বিনিময়ে, শহীদ হওয়ার বিনিময়ে, শহীদ তামান্না জাগ্রত করার বিনিময়েই ফিলিস্তিনের মুক্তি আসতে পারে, বাইতুল আকসার মুক্তি আসতে পারে, বিশ্ব মুসলিম জাহানের মুক্তি আসতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা আলোচনা শুনতে পারলেন এবি সিদ্দিক শাওন স্যার কাছ থেকে। আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে দোয়ার মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব নয়। ফিলিস্তিনি যে মুক্তি কোন পথে, উনি চমৎকার ভাবে উনি প্রিয় দর্শকদেরকে বললেন, আলোচনা করলেন যে শুধু দোয়ার মাধ্যমে নয়, প্রয়োজনে কি করতে হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং চেষ্টা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।